এই কাঁচা ডিম, ইস রে! ওরে ভাই, এই দেখি মরিচের পানি। আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা খুব ভাইরাল একটা রেস্তোরাঁর সামনে। এটা হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁ। তো এই রেস্তোরাঁটা হচ্ছে গ্যান্ডারিয়ায় অবস্থিত। এটা খুবই পুরনো। এখানে নাকি স্যুপ, কাটলেট, চপ এগুলোর জন্য খুবই বিখ্যাত। তো আজকে এখানে আমরা টেস্ট করব, খাবার কিরকম হয় আপনাদের রিভিউ দিব। তো চলুন আমরা খাবার টেবিলে যাই। তো আমরা অর্ডার করে ফেলি স্যুপ। আর এই স্যুপটা ছিল সেখানের সবচেয়ে ভাইরাল। আর এই স্যুপটার উপরে ছিল অনেকগুলো মুরগির মাংস, আর ভিতরে ছিল একটি হাফ বয়েল ডিমের কুসুমের অংশটা। তো খেতে খুব মজা ছিল। তো প্রথমে যখন আর কি স্যুপটা আমার মুখে দেই, তো তখন আমি ভাবছিলাম যে আসলে কাঁচা ডিম যে দেওয়া হয়েছে, তো এটাতে কি একটা স্বাদ কি অন্যরকম লাগে কিনা। আসলে না, তেমন কিছুই না। স্বাদটা খুব ভালো লেগেছিল আমার কাছে। আসলে কাঁচা ডিমের কোনো গন্ধই নেই সেখানে। আসলে ডিমের কুসুমটা হালকা সিদ্ধ করে এখানে দেওয়া হয়েছে, একদম সম্পূর্ণ কাঁচা নয়, যার কারণে খেতে খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁর মেনু। মেনু দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন কেমন হতে পারে এর প্রাইস। স্যুপটার দাম ছিল আর কি 45 টাকা। আর দেখেন এখানে কত মানুষের চাপ, এখানে অনেক মানুষের চাপ থাকে ছুটির দিনে। এরপর অর্ডার করে ফেলি কাটলেটটা। তো কাটলেটটা দেখতে যেমন সুন্দর, আসলে খেতে তেমনই সুন্দর আর কি। প্রথমে আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এর পরবর্তীতে কেটে ফেলি। কেটে আসলে যখন টেস্ট করি তখন বুঝতে পারি এর টেস্টটা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি বলবো আপনারা যে একদম স্বল্প বাজেটে খেয়ে আসতে পারেন কিছুক্ষণ রেস্তোরাঁর এই খাবার। আমরা চলে যাব এখানে একজন রেগুলার কাস্টমারের কাছে। তার মতামত সম্পর্কে আমরা জানবো এর কাছে, তো জানবো কিরকম লাগে। তো সোহান ভাই, তো এখানে নাকি আপনি প্রতিদিন খাওয়া দাওয়া করেন, তো এখানে হ্যাঁ, খাবারটা কিরকম মনে হয় আপনার কাছে? এখানে কম দামের ভিতরে খুবই উন্নত মানের খাবার পাওয়া যায়। আপনি হচ্ছে গিয়ে এখানে 70 টাকার ভেতরে স্যুপ এবং কাটলেট পাওয়া যাবে, এবং এটার স্যুপ খুবই ভালো মানের। আপনি একবার যদি খান তাহলে আপনি ফিদা হয়ে যাবেন। টেনশন নেই না, এখানে আর ভেজাল। এই ভিড় কি শুক্রবারে বেশি থাকে নাকি অন্যান্য না, দিন? আপনি অন্য অন্য দিনও এরকমই প্রায় ভিড় পাবেন। আর এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার সূত্রাপুর থানা, এদিক দিয়ে আপনি আসতে পারবেন। আবার পিসমোড়া থেকে ফরজগঞ্জ এদিক দিয়ে আসতে পারবেন। ওইখান দিয়ে আপনার রোডটা গেছে হচ্ছে গিয়ে ফরিদাবাদ পোস্তকলা রোডটা। আর সূত্রাপুর সেট থেকে আসতে হলে আপনার ধোলাই খাল বানিয়ানগর হয়ে আসতে হবে। আর এটা ঠিকানা হচ্ছে সূত্রাপুর থানার সোজা বরাবর আসলে ঠিক ডাইন ছেড়েই আপনার আসলে এখানে এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে এখানে বলে দিবে যে কিছুক্ষণ রেস্তোরাঁ কোন জায়গায়। এটা নিয়ে তেমন একটা ঝামেলা হবে না মনে করি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।